নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগত হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 5ই এপ্রিল 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 18ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র পুনর্বসু। আজকের করণ হচ্ছে বৃষ্টি। এরপরেই শুরু হয়ে যাচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে অতিগণ্ড। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 7 মিনিট ও 21 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 41 মিনিটে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন এবং চন্দ্র এরপরেই কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 11টা বেজে 40 মিনিটে। চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 2টো বেজে 18 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 6টা বেজে 7 মিনিট ও 21 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 47 মিনিট ও 50 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 59 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভ যাত্রা করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলেই সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা আজকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন, অর্থাৎ আজকের দিনে আপনাদের কোন কোন দিক থেকে কিছুটা হলেও সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা বজায় রেখে চলতে হবে। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় এবং শুভ দিক সম্পর্কেও আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু কাজের ব্যাপারে আপনি অনেকটাই উদ্যোগী থাকবেন। যে কোনো নতুন কাজের বিষয়ে কিন্তু আপনি অত্যন্ত আগ্রহী থাকবেন, যার কারণে কোনো নতুন কাজ হোক কিংবা কঠিন কাজ হোক, যে কোনো কাজই কিন্তু আপনি আজকের দিনে অনায়াসে করে ফেলতে পারবেন। আজকের দিনে সামাজিক দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই সম্মান পাবেন। আপনার পূর্বে করা কোনো কাজের জন্য কিংবা সন্তানদের মাধ্যমে কিংবা আপনার বাবা মায়ের দ্বারা কিন্তু আপনি সমাজের কাছ থেকে অনেকটাই সম্মান লাভ করতে পারবেন। সমাজ কিন্তু আজকে আপনাকে নিয়ে অনেকটাই প্রশংসা করবে। আজকের দিনে একাধিক পথে কিন্তু আয় বাড়তে পারে, অর্থাৎ বন্ধুগণ বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনার আজকে কিন্তু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পূর্বপুরুষের সম্পত্তি থেকে অর্থ আসতে পারে, কিংবা যদি পূর্বে কোনো ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করে থাকেন সেখান থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কর্মজীবন থেকে কিংবা লটারির দিক থেকে কিংবা আপনারা যারা মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসে জড়িত রয়েছেন সেখান থেকেও কিন্তু আপনাদের বিভিন্নভাবে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বন্ধুগণ, একাধিক উপায়ে অর্থ লাভের মাধ্যমে কিন্তু আপনি নিজেদের আর্থিক দিককে মজবুত করতে পারবেন। তবে বন্ধুগণ, একটু সাবধানে চলাফেরা করবেন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিংবা বাড়িতে থাকাকালীনও কিন্তু অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। যেমন সিঁড়ি থেকে নামার সময় কিংবা যদি আপনার পূর্বে কোনো ক্ষত জায়গায় আঘাত লেগে থাকে সেদিক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এমনকি বন্ধুগণ, রান্না বান্না ইত্যাদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ, যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনাকে সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় কিন্তু পরক্ষণে আপনার অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে, যার কারণে আপনার যেমন অর্থ ব্যয় হবে তেমনই কিন্তু মানসিক দিক থেকেও শারীরিক দিক থেকেও আপনি কিন্তু নিজেকে অনেকটাই দুর্বল বোধ করবেন। তো আজকের দিনে আপনাদের যদি ভ্রমণের কথা বলা হয়ে থাকে, ভ্রমণে কিন্তু আজকে না যাওয়াই ভালো।
ভ্রমণে যদি আপনি দূরে কোথাও যান কিংবা যদি ভ্রমণের একান্ত পরিকল্পনা থেকে থাকে, তাহলে চেষ্টা করবেন আজকের দিনে দূরে কোথাও যাত্রা না করার এবং পারলে চেষ্টা করবেন আজকের দিনের বেশিরভাগ সময় বাড়িতেই কাটানোর। এক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। তবে ভ্রমণে গেলে কিন্তু আপনার অর্থ ব্যয়ের পাশাপাশি আপনার মানসিক দিক থেকে কষ্ট বাড়তে পারে, এমনকি কোনো অতীতের বিষয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। এমন কোনো মানুষের সাথে আজকে ভ্রমণে গিয়ে দেখা হতে পারে যার কারণে কিন্তু আপনার মানসিক চাপ অনেকটাই বাড়বে। তাই চেষ্টা করবেন আজকের দিনে পরিবারের লোকেদের সাথে কিংবা ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর। আজকের দিনে শিল্পীদের জন্য কিন্তু ভালো সময় হতে চলেছে। বিশেষ করে আজকের দুপুরের পর থেকে যে সময়টা শিল্পীদের জন্য, যে কোনো শিল্পীর জন্যই কিন্তু দিনের দুপুরের পর থেকে যে সময়টা, সেই সময়টা অত্যন্ত ভালো সময় হতে চলেছে। যারা খেলাধুলো, নাচ, গান ইত্যাদি পছন্দ করেন তাদের কিন্তু এই সমস্ত দিক থেকে অফার আসতে পারে, কিংবা যদি কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকেন সেখান থেকে কিন্তু খুশির খবর অর্থাৎ ভালো কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের কিন্তু পড়াশোনায় আরো কঠোর পরিশ্রমী হয়ে উঠতে হবে, কারণ পড়াশোনার দিক থেকে হয়তো আজকের দিনটা খুব একটা ভালো হবে না, কিংবা শিক্ষা ক্ষেত্রে আপনি হয়তো খুব একটা মনোযোগী হতে পারবেন না। তাই শিক্ষা ক্ষেত্রে আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে বাদামি, শুভ সংখ্যা হচ্ছে 45, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:51 থেকে রাত্রি 8:54 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের আজকে সতর্কতার সঙ্গে চলতে হবে, অর্থাৎ বন্ধুগণ কোন কোন দিক থেকে আজকের দিনটি লাভদায়ক হতে চলেছে এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন। এর পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, এমনকি শুভ সময় এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কেও আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, যারা নাচ গান নিয়ে আগ্রহী রয়েছেন, বিশেষ করে যারা গান নিয়ে অতিরিক্ত আগ্রহী কিংবা আপনারা যারা গান গাইতে ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, অর্থাৎ যারা গান প্রেমী বন্ধু রয়েছেন, বন্ধুগণ আজকের দিনে কিন্তু আপনাদের গান বাজনার প্রতি আরো অত্যন্ত আগ্রহ বাড়তে পারে। এবং যদি কোনো ক্ষেত্রে আপনারা অনুষ্ঠানে অংশ নিতে চান, সেখানে কিন্তু চাইলে অবশ্যই আজকে অংশ নিতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পরিবারের লোকেরাও কিন্তু আপনাকে আজকে যথেষ্ট সাপোর্ট করবে। যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু, অর্থাৎ আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে চাইবেন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনাদের পরিবারের লোকেদের আপনি সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে কোনো আত্মীয়কে নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য বিবাদ হতে পারে, যদিও এমন সমস্যা ক্ষণিকের জন্য দেখা দেবে। তবে বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্কে না যাওয়ার, যতটা সম্ভব চেষ্টা করবেন তর্ক বিতর্ক কলহ থেকে নিজেকে দূরে রাখার। এবার আপনাদের জানিয়ে রাখি, প্রেম জীবনের দিক থেকে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে। প্রেম জীবনে কিন্তু যারা বিবাহিত জাতক ও জাতিকা, আপনাদের মধ্যে কিন্তু আজকে সম্পর্ক অনেকটাই ভালো থাকবে। যদি দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল না, তাদের মধ্যে আজকের দিনে কিন্তু সম্পর্ক ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিজেদের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি কিংবা অন্য কোনো সমস্যা ছিল, সেই সমস্যা কিন্তু আজকে দূর হয়ে আপনারা আজকে একে অপরের অনেক কাছাকাছি আসতে পারেন। আজকের দিনে আপনারা কিন্তু একে অপরকে বুঝবেন এবং একে অপরের প্রতি কিন্তু ভালোবাসা বৃদ্ধি পাবে। আজকের দিনে অতীতের বিষয় নিয়ে কিন্তু আপনারা অত্যন্ত চিন্তাবোধ করতে পারেন, অর্থাৎ অতীতে কোনো আপন জনকে নিয়ে কিংবা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাকে নিয়ে আপনারা কিন্তু অনেকটাই চিন্তায় পড়ে যেতে পারে না, কিংবা আপনি না চাইতেও কিন্তু আপনার মাথায় সেই চিন্তা বারবার ঘুরে ফিরে আসবে। এমনটা হওয়ার কিন্তু আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করবেন নিজেদের বর্তমানকে ঠিক করার, কখনোই কিন্তু অতীত নিয়ে কিংবা কোনো সামান্য বিষয় নিয়েও অতিরিক্ত চিন্তা করতে যাবেন না। তো আপনাদের এবার জানিয়ে রাখি, যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন, তাদের জন্য হয়তো খুব একটা চাকরির যোগ নেই, তবে বন্ধুগণ অনলাইনের মাধ্যমে কিন্তু কোনো ছোটখাটো কাজের অফার আপনাদের জন্য আসতে পারে। তবে যে কোনো কাজের ক্ষেত্রে জয়েন করার আগে অবশ্যই কিন্তু নিয়মাবলী ভালো করে বুঝে নেবেন। এর পাশাপাশি বাবা মার কাছ থেকে পরামর্শ নেবেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলবেন। বিশেষ করে আজকের দিনে দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ কিন্তু আপনারা সবচেয়ে বেশি পেতে চলেছেন। আজকের দিনে বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন,
তাই অবশ্যই সতর্ক থাকুন। এর পাশাপাশি আগুন থেকে কিন্তু বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আগুন থেকেও সতর্ক থাকার চেষ্টা করবেন। সন্তানদের নিয়ে কিন্তু কিছুটা হলেও আপনাদের মাথা যন্ত্রণা কিংবা বিভিন্ন চিন্তা দেখা দিতে পারে, তবে পিতামাতার সঙ্গে কিন্তু আজকে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। পূর্বে করা কোনো কাজের জন্য আপনি আজকে অনুতাপ বোধ করতে পারেন, অর্থাৎ কোনো অসৎ কাজের জন্য কিন্তু আপনার মনে কষ্ট দেখা দিতে পারে, তবে আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। আপনাদের আজকে শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সংখ্যা হচ্ছে 39। আজকের দিনে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 12:33 থেকে সন্ধ্যা 6:20 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা বজায় রেখে চলতে হবে। আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, এর পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও আপনাদের বিস্তারিতভাবে এই ভিডিওটিতে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক একটি সময় হতে চলেছে। আজকের দিনের প্রায় সময়ই আপনারা কিন্তু অত্যন্ত খুশিতে কাটাতে পারবেন। পারিবারিক জীবনের কথা যদি বলতে চাই তাহলে আপনাদের পরিবারে কিন্তু আজকে সুখ শান্তি বজায় থাকবে। আপনাদের বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো থাকতে চলেছে এবং আজকে আপনাদের বাড়িতে কিন্তু না বলে কয়ে কোনো অতিথি আসার সম্ভাবনা রয়েছে এবং ভাই বোনেদের সাথেও কিন্তু সম্পর্ক অনেকটাই মজবুত থাকবে, ভালো থাকবে। আজকের দিনে প্রেম সম্পর্কের দিক থেকেও দিনটা মোটামুটি কাটতে চলেছে, তবে বন্ধুগণ ক্ষণিকের জন্য কিন্তু সামান্য বিষয়ে তর্ক বিতর্ক দেখা দিতে পারে, তবে এমন সমস্যার, এমন পরিস্থিতির কিন্তু খুব শীঘ্রই উন্নতি ঘটবে। আজকের দিনে ভালোবাসার মানুষের সাথে কিন্তু কেনাকাটার যোগ রয়েছে, অর্থাৎ বন্ধুগণ আপনার ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী কিংবা স্বামীর সাথে কিন্তু আজকে আপনি কেনাকাটা করতে যেতে পারেন। আজকের দিনে কোনো কারণে আপনাদের মন অনেকটাই অস্থির থাকতে পারে কিংবা কোনো কারণের জন্য কিন্তু আপনি অনুতাপ বোধ করতে পারেন। আপনার নিজের করা কোনো কাজের জন্য আপনি কিন্তু অনুতাপ বোধ করতে পারেন, তবে বিভিন্ন মাধ্যমে কিন্তু খুশির খবর আসারও সম্ভাবনা রয়েছে, যেমন আত্মীয়দের কাছ থেকে কোনো বিষয়ে খুশির খবর আসতে পারে, এমনকি সন্তানদের দিক থেকে কোনো খুশির খবর আসারও প্রবল সম্ভাবনা রয়েছে। তো এবার আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনি না চাইতেও কোনো পুলিশি ঝামেলায় কিংবা আইনি কোনো সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন, তাই আপনাকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলতে হবে। এই সমস্ত দিক থেকে কোর্ট কাছারির দিক থেকে কিন্তু অবশ্যই আপনাকে সতর্কতা, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। রাজনৈতিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি কাটতে চলেছে। যারা রাজনীতি সম্বন্ধে জড়িত তাদের কিন্তু অবশ্যই আজকের দিনে সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও বন্ধুগণ আপনি নিজের কর্মফল পেয়ে যাবেন, অর্থাৎ নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনি আজকে ফলাফল পাবেন। আজকের দিনে কিছুটা হলেও আপনাদের বাড়তি খরচ বাড়তে পারে, তবে চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করে যতটা না হলেই নয় ঠিক ততটা অর্থ ব্যয় করা, অর্থাৎ অর্থ ব্যয়ের পাশাপাশি কিন্তু আপনাকে সঞ্চয়ের দিকটাও ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যা আপনার আগামী দিনে অনেকটাই কাজে লাগবে। যারা সেলাইয়ের কাজ করেন কিংবা যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন তাদের হাতে কিন্তু আজ বড় কোনো অফার আসতে পারে, বেশ বড় কোনো ডিল কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করবেন, নিজেদের 100% দিয়ে কাজ করবেন যে কোনো কাজের ক্ষেত্রে, এবং চেষ্টা করবেন কাস্টমারকে সর্বদা আপনার কাছে স্থির রাখার জন্য। প্রত্যেকের সাথে, প্রত্যেক কাস্টমারের সাথে কিন্তু সর্বদা ভালো ব্যবহার করা, কারণ আপনার ব্যবহারই কিন্তু তাকে আটকে রাখবে কিংবা আপনার ব্যবহারই কিন্তু আপনার সবচেয়ে বড় পরিচয়। তো এবার আপনাদের জানিয়ে রাখি, যারা কৃষি বন্ধু রয়েছেন, কৃষকরা হয়তো আজকে খুব একটা লাভ করতে নাও পারেন। যদি আবহাওয়ার খুব একটা পরিবর্তন দেখা দিয়ে থাকে তাহলে হয়তো কিছুটা হলেও আপনাদের সমস্যা দেখা দিতে পারে, তবে বেশিরভাগ কৃষি যারা করেন, কৃষি বন্ধু যারা রয়েছেন বেশিরভাগ, তাদের জন্য কিন্তু মোটামুটি দিনটা ভালো হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটা ভালো কাটবে। তবে বন্ধুগণ যারা বিশেষ করে এই রাশির জাতক রয়েছেন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু তুমুল ঝগড়া আজকে বাঁধতে পারে, তাই চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্কে না যাওয়ার। আপনাদের আজকে সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে 14। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে
সকাল 7:40 থেকে দুপুর 1:13 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনাদের কর্মজীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক, শিক্ষাক্ষেত্র ইত্যাদি বিষয়ে জানতে পারবেন। এমনকি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও কিন্তু জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন কিংবা বন্ধুগণ যদি আগে কোনো কাজ করতেন, সেই কাজ যদি আপনার ভুলবশত ছেড়ে গিয়ে থাকে, সেই কাজ থেকে যদি আপনি বাতিল হয়ে থাকেন, আপনাদের কিন্তু কাজের জন্য আজকে বেশ ভালো যোগাযোগ হতে পারে। অর্থাৎ নতুন কোনো কাজের জন্য কিন্তু আজকে বেশ ভালো অফার আসার সম্ভাবনা রয়েছে। অনলাইন হোক কিংবা অফলাইন, কোনো ছোটখাটো কাজ কিন্তু আপনাদের জন্য আজকে অবশ্যই আসতে পারে। তাই চেষ্টা করবেন বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার। কোনো ক্ষেত্রেই কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না, যে কোনো কাজের ক্ষেত্রে কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কিন্তু আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে হয়তো আগামী দিনে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। সকাল থেকে রাতের মধ্যে কিন্তু আপনাদের মাথা যন্ত্রণা কিংবা পেটে অথবা পিঠে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই দেরি না করে, সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নেবেন। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। যদি কারোর কাছ থেকে আপনি টাকা পেয়ে থাকেন, অর্থাৎ টাকা পাওয়ার দিন রয়েছে আজকে, তাদের কিন্তু আজকে কোনো রকম ঝামেলা না হয়ে সম্পূর্ণ কাজ সুসম্পন্ন হয়ে যাবে। আজকের দিনে মা বাবার সঙ্গে কিন্তু আজকে ক্ষণিকের জন্য তর্ক বিতর্ক দেখা দিতে পারে, তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় কিন্তু আজকে যথেষ্ট চাপ থাকবে, যার কারণে আপনি শারীরিক দিক থেকে হয়তো নিজেকে যত্ন নেওয়ার সময় পাবেন না। তাই চেষ্টা করবেন কাজের পাশাপাশি বাড়তি সময়ে নিজেকে বিশ্রাম দেওয়ার। পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন, পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং বন্ধুগণ অবশ্যই কিন্তু অতিরিক্ত তেল মশলাযুক্ত খাওয়া পুরোপুরিভাবে এড়িয়ে চলবেন, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে। দাম্পত্য জীবনে কিন্তু আজকে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও দিনটা বেশ ভালো হতে চলেছে। ভ্রমণের দিক থেকেও আজকের দিনটা অত্যন্ত ভালো কাটবে। যদি দূরে কোথাও যাত্রা করতে চান কিংবা কাজের সূত্রে যদি কোনো ভ্রমণের অফার আসে, অবশ্যই কিন্তু আজকে আপনি যেতে পারেন। এমনকি ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। উচ্চশিক্ষার জন্য কিন্তু বিদেশ যাত্রাও ঘটতে পারে। আজকের দিনে আপনাদের পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। এমনকি সপরিবারে বিয়ে বাড়িতেও কিন্তু আজকে যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে বাড়ি থেকে বেরানোর সময় অবশ্যই কিন্তু নিজেদের গুরুত্বপূর্ণ, দামি, মূল্যবান জিনিস যেগুলি রয়েছে সেগুলি সতর্কতার সঙ্গে রাখার চেষ্টা করবেন, সচেতনভাবে রাখবেন। কারণ আজকের দিনে কিন্তু চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের পরিবারে কিন্তু চুরি ডাকাতি হতে পারে। আপনার আপনজনেরাই কিন্তু আপনার আজকে শত্রু হয়ে উঠতে পারে। আজকের দিনে কখনোই কিন্তু আপনার দুর্বল দিক কারোর সামনে প্রকাশ করতে যাবেন না। এমনকি চেষ্টা করবেন নিজেকে আজকে সমস্ত দিক থেকে মজবুত রাখার। মানসিক দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু নিজেকে আজকে অনেকটাই স্ট্রং রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা হচ্ছে 17, শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 10:27 থেকে বিকাল 4:10 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা আজকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন? অর্থাৎ আজকের দিনে আপনাদের কোন কোন দিক থেকে কিছুটা হলেও সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা বজায় রেখে চলতে হবে। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় এবং শুভ দিক সম্পর্কেও আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু কাজের ব্যাপারে আপনি অনেকটাই উদ্যোগী থাকবেন। যে কোনো নতুন কাজের বিষয়ে কিন্তু আপনি অত্যন্ত আগ্রহী থাকবেন, যার কারণে কোনো নতুন কাজ হোক কিংবা কঠিন কাজ হোক, যে কোনো কাজই কিন্তু আপনি আজকের দিনে অনায়াসে করে ফেলতে পারবেন। আজকের দিনে
সামাজিক দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই সম্মান পাবেন। আপনার পূর্বে করা কোনো কাজের জন্য কিংবা সন্তানদের মাধ্যমে কিংবা আপনার বাবা মায়ের দ্বারা কিন্তু আপনি সমাজের কাছ থেকে অনেকটাই সম্মান লাভ করতে পারবেন। সমাজ কিন্তু আজকে আপনাকে নিয়ে অনেকটাই প্রশংসা করবে। আজকের দিনে একাধিক পথে কিন্তু আয় বাড়তে পারে, অর্থাৎ বন্ধুগণ বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনার আজকে কিন্তু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পূর্বপুরুষের সম্পত্তি থেকে অর্থ আসতে পারে, কিংবা যদি পূর্বে কোনো ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করে থাকেন সেখান থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কর্মজীবন থেকে কিংবা লটারির দিক থেকে কিংবা আপনারা যারা মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেসে জড়িত রয়েছেন সেখান থেকেও কিন্তু আপনাদের বিভিন্নভাবে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বন্ধুগণ একাধিক উপায়ে অর্থ লাভের মাধ্যমে কিন্তু আপনি নিজেদের আর্থিক দিককে মজবুত করতে পারবেন। তবে বন্ধুগণ একটু সাবধানে চলাফেরা করবেন রাস্তাঘাটে চলাফেরা করার সময়, কিংবা বাড়িতে থাকাকালীনও কিন্তু অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। যেমন সিঁড়ি থেকে নামার সময় কিংবা যদি আপনার পূর্বে কোনো ক্ষত জায়গায় আঘাত লেগে থাকে সেদিক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এমনকি বন্ধুগণ রান্না বান্না ইত্যাদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনাকে সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় কিন্তু পরক্ষণে আপনার অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে, যার কারণে আপনার যেমন অর্থ ব্যয় হবে তেমনই কিন্তু মানসিক দিক থেকেও শারীরিক দিক থেকেও আপনি কিন্তু নিজেকে অনেকটাই দুর্বল বোধ করবেন। তো আজকের দিনে আপনাদের যদি ভ্রমণের কথা বলা হয়ে থাকে, ভ্রমণে কিন্তু আজকে না যাওয়াই ভালো। ভ্রমণে যদি আপনি দূরে কোথাও যান কিংবা যদি ভ্রমণের একান্ত পরিকল্পনা থেকে থাকে তাহলে চেষ্টা করবেন আজকের দিনে দূরে কোথাও যাত্রা না করার, এবং পারলে চেষ্টা করবেন আজকের দিনের বেশিরভাগ সময় বাড়িতেই কাটানোর। এক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। তবে ভ্রমণে গেলে কিন্তু আপনার অর্থ ব্যয়ের পাশাপাশি আপনার মানসিক দিক থেকে কষ্ট বাড়তে পারে, এমনকি কোনো অতীতের বিষয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। এমন কোনো মানুষের সাথে আজকে ভ্রমণে গিয়ে দেখা হতে পারে যার কারণে কিন্তু আপনার মানসিক চাপ অনেকটাই বাড়বে। তাই চেষ্টা করবেন আজকের দিনে পরিবারের লোকেদের সাথে কিংবা ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর। আজকের দিনে শিল্পীদের জন্য কিন্তু ভালো সময় হতে চলেছে। বিশেষ করে আজকের দুপুরের পর থেকে যে সময়টা শিল্পীদের জন্য, যে কোনো শিল্পীর জন্যই কিন্তু দিনের দুপুরের পর থেকে যে সময়টা, সেই সময়টা অত্যন্ত ভালো সময় হতে চলেছে। যারা খেলাধুলো নাচ গান ইত্যাদি পছন্দ করেন তাদের কিন্তু এই সমস্ত দিক থেকে অফার আসতে পারে, কিংবা যদি কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকেন সেখান থেকে কিন্তু খুশির খবর অর্থাৎ ভালো কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের কিন্তু পড়াশোনায় আরো কঠোর পরিশ্রমী হয়ে উঠতে হবে, কারণ পড়াশোনার দিক থেকে হয়তো আজকের দিনটা খুব একটা ভালো হবে না, কিংবা শিক্ষা ক্ষেত্রে আপনি হয়তো খুব একটা মনোযোগী হতে পারবেন না। তাই শিক্ষা ক্ষেত্রে আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা 44। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:33 থেকে সন্ধ্যা 6:40 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের আজকে সতর্কতার সঙ্গে চলতে হবে, অর্থাৎ বন্ধুগণ কোন কোন দিক থেকে আজকের দিনটি লাভদায়ক হতে চলেছে এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন। এর পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, এমনকি শুভ সময় এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কেও আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, যারা নাচ গান নিয়ে আগ্রহী রয়েছেন, বিশেষ করে যারা গান নিয়ে অতিরিক্ত আগ্রহী কিংবা আপনারা যারা গান গাইতে ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, অর্থাৎ যারা গান প্রেমী বন্ধু রয়েছেন, বন্ধুগণ আজকের দিনে কিন্তু আপনাদের গান বাজনার প্রতি আরো অত্যন্ত আগ্রহ বাড়তে পারে। এবং যদি কোনো ক্ষেত্রে আপনারা অনুষ্ঠানে অংশ নিতে চান সেখানে কিন্তু চাইলে অবশ্যই আজকে অংশ নিতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পরিবারের লোকেরাও কিন্তু আপনাকে আজকে যথেষ্ট সাপোর্ট করবে। যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু, অর্থাৎ আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে চাইবেন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনাদের পরিবারের লোকেদের আপনি সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে কোনো আত্মীয়কে নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য বিবাদ হতে পারে, যদিও এমন সমস্যা ক্ষণিকের জন্য দেখা দেবে। তবে বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্কে না যাওয়ার। যতটা সম্ভব চেষ্টা করবেন তর্ক বিতর্ক কলহ থেকে নিজেকে দূরে রাখার। এবার আপনাদের জানিয়ে রাখি, প্রেম জীবনের দিক থেকে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে। প্রেম জীবনে কিন্তু যারা
বিবাহিত জাতক ও জাতিকা, আপনাদের মধ্যে কিন্তু আজকে সম্পর্ক অনেকটাই ভালো থাকবে। যদি দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল না, তাদের মধ্যে আজকের দিনে কিন্তু সম্পর্ক ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিজেদের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি কিংবা অন্য কোনো সমস্যা ছিল, সেই সমস্যা কিন্তু আজকে দূর হয়ে আপনারা আজকে একে অপরের অনেক কাছাকাছি আসতে পারেন। আজকের দিনে আপনারা কিন্তু একে অপরকে বুঝবেন এবং একে অপরের প্রতি কিন্তু ভালোবাসা বৃদ্ধি পাবে। আজকের দিনে অতীতের বিষয় নিয়ে কিন্তু আপনারা অত্যন্ত চিন্তাবোধ করতে পারেন। অর্থাৎ অতীতে কোনো আপন জনকে নিয়ে কিংবা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাকে নিয়ে আপনারা কিন্তু অনেকটাই চিন্তায় পড়ে যেতে পারে না, কিংবা আপনি না চাইতেও কিন্তু আপনার মাথায় সেই চিন্তা বারবার ঘুরে ফিরে আসবে। এমনটা হওয়ার কিন্তু আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করবেন নিজেদের বর্তমানকে ঠিক করার। কখনোই কিন্তু অতীত নিয়ে কিংবা কোনো সামান্য বিষয় নিয়েও অতিরিক্ত চিন্তা করতে যাবেন না। তো আপনাদের এবার জানিয়ে রাখি, যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন, তাদের জন্য হয়তো খুব একটা চাকরির যোগ নেই, তবে বন্ধুগণ অনলাইনের মাধ্যমে কিন্তু কোনো ছোটখাটো কাজের অফার আপনাদের জন্য আসতে পারে। তবে যে কোনো কাজের ক্ষেত্রে জয়েন করার আগে অবশ্যই কিন্তু নিয়মাবলী ভালো করে বুঝে নেবেন। এর পাশাপাশি বাবা মার কাছ থেকে পরামর্শ নেবেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলবেন। বিশেষ করে আজকের দিনে দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ কিন্তু আপনারা সবচেয়ে বেশি পেতে চলেছেন। আজকের দিনে বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন, তাই অবশ্যই সতর্ক থাকুন। এর পাশাপাশি আগুন থেকে কিন্তু বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আগুন থেকেও সতর্ক থাকার চেষ্টা করবেন। সন্তানদের নিয়ে কিন্তু কিছুটা হলেও আপনাদের মাথা যন্ত্রণা কিংবা বিভিন্ন চিন্তা দেখা দিতে পারে, তবে পিতা মাতার সঙ্গে কিন্তু আজকে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। পূর্বে করা কোনো কাজের জন্য আপনি আজকে অনুতাপ বোধ করতে পারেন, অর্থাৎ কোনো অসৎ কাজের জন্য কিন্তু আপনার মনে কষ্ট দেখা দিতে পারে। তবে আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। আপনাদের আজকে শুভ রং হচ্ছে সোনালী এবং শুভ সংখ্যা হচ্ছে 27। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক এবং সবচেয়ে শুভ সংখ্যা যদি বলা হয়ে থাকে বিকাল 4:20 থেকে রাত্রি 8:43 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা বজায় রেখে চলতে হবে। আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, এর পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও আপনাদের বিস্তারিতভাবে এই ভিডিওটিতে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক একটি সময় হতে চলেছে। আজকের দিনের প্রায় সময়ই আপনারা কিন্তু অত্যন্ত খুশিতে কাটাতে পারবেন। পারিবারিক জীবনের কথা যদি বলতে চাই, তাহলে আপনাদের পরিবারে কিন্তু আজকে সুখ শান্তি বজায় থাকবে। আপনাদের বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো থাকতে চলেছে এবং আজকে আপনাদের বাড়িতে কিন্তু না বলে কয়ে কোনো অতিথি আসার সম্ভাবনা রয়েছে এবং ভাই বোনেদের সাথেও কিন্তু সম্পর্ক অনেকটাই মজবুত থাকবে, ভালো থাকবে। আজকের দিনে প্রেম সম্পর্কের দিক থেকেও দিনটা মোটামুটি কাটতে চলেছে। তবে বন্ধুগণ ক্ষণিকের জন্য কিন্তু সামান্য বিষয়ে তর্ক বিতর্ক দেখা দিতে পারে, তবে এমন সমস্যার, এমন পরিস্থিতির কিন্তু খুব শীঘ্রই উন্নতি ঘটবে। আজকের দিনে ভালোবাসার মানুষের সাথে কিন্তু কেনাকাটার যোগ রয়েছে, অর্থাৎ বন্ধুগণ আপনার ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী কিংবা স্বামীর সাথে কিন্তু আজকে আপনি কেনাকাটা করতে যেতে পারেন। আজকের দিনে কোনো কারণে আপনাদের মন অনেকটাই অস্থির থাকতে পারে কিংবা কোনো কারণের জন্য কিন্তু আপনি অনুতাপ বোধ করতে পারেন। আপনার নিজের করা কোনো কাজের জন্য আপনি কিন্তু অনুতাপ বোধ করতে পারেন। তবে বিভিন্ন মাধ্যমে কিন্তু খুশির খবর আসারও সম্ভাবনা রয়েছে, যেমন আত্মীয়দের কাছ থেকে কোনো বিষয়ে খুশির খবর আসতে পারে, এমনকি সন্তানদের দিক থেকে কোনো খুশির খবর আসারও প্রবল সম্ভাবনা রয়েছে। তো এবার আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনি না চাইতেও কোনো পুলিশি ঝামেলায় কিংবা আইনি কোনো সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন না, তাই আপনাকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলতে হবে। এই সমস্ত দিক থেকে কোর্ট কাছারির দিক থেকে কিন্তু অবশ্যই আপনাকে সতর্কতা, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। রাজনৈতিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি কাটতে চলেছে। যারা রাজনীতি সম্বন্ধে জড়িত তাদের কিন্তু অবশ্যই আজকের দিনে সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও বন্ধুগণ আপনি নিজের কর্মফল পেয়ে যাবেন, অর্থাৎ নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনি আজকে ফলাফল পাবেন।
আজকের দিনে কিছুটা হলেও আপনাদের বাড়তি খরচ বাড়তে পারে, তবে চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করে যতটা না হলেই নয় ঠিক ততটা অর্থ ব্যয় করা। অর্থাৎ অর্থ ব্যয়ের পাশাপাশি কিন্তু আপনাকে সঞ্চয়ের দিকটাও ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যা আপনার আগামী দিনে অনেকটাই কাজে লাগবে। যারা সেলাইয়ের কাজ করেন কিংবা যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন তাদের হাতে কিন্তু আজ বড় কোনো অফার আসতে পারে, বেশ বড় কোনো ডিল কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করবেন, নিজেদের 100% দিয়ে কাজ করবেন যে কোনো কাজের ক্ষেত্রে, এবং চেষ্টা করবেন কাস্টমারকে সর্বদা আপনার কাছে স্থির রাখার জন্য প্রত্যেকের সাথে, প্রত্যেক কাস্টমারের সাথে কিন্তু সর্বদা ভালো ব্যবহার করা, কারণ আপনার ব্যবহারই কিন্তু তাকে আটকে রাখবে কিংবা আপনার ব্যবহারই কিন্তু আপনার সবচেয়ে বড় পরিচয়। তো এবার আপনাদের জানিয়ে রাখি, যারা কৃষি বন্ধু রয়েছেন, কৃষকরা হয়তো আজকে খুব একটা লাভ করতে নাও পারেন। যদি আবহাওয়ার খুব একটা পরিবর্তন দেখা দিয়ে থাকে তাহলে হয়তো কিছুটা হলেও আপনাদের সমস্যা দেখা দিতে পারে, তবে বেশিরভাগ কৃষি যারা করেন, কৃষি বন্ধু যারা রয়েছেন বেশিরভাগ, তাদের জন্য কিন্তু মোটামুটি দিনটা ভালো হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটা ভালো কাটবে। তবে বন্ধুগণ, যারা বিশেষ করে এই রাশির জাতক রয়েছেন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু তুমুল ঝগড়া আজকে বাঁধতে পারে, তাই চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্কে না যাওয়ার। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং নীল এবং শুভ সংখ্যা 25। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 9টা থেকে বেলা 12:53 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনাদের কর্মজীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক, শিক্ষাক্ষেত্র ইত্যাদি বিষয়ে জানতে পারবেন। এমনকি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও কিন্তু জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন কিংবা বন্ধুগণ যদি আগে কোনো কাজ করতেন, সেই কাজ যদি আপনার ভুলবশত ছেড়ে গিয়ে থাকে, সেই কাজ থেকে যদি আপনি বাতিল হয়ে থাকেন, আপনাদের কিন্তু কাজের জন্য আজকে বেশ ভালো যোগাযোগ হতে পারে। অর্থাৎ নতুন কোনো কাজের জন্য কিন্তু আজকে বেশ ভালো অফার আসার সম্ভাবনা রয়েছে। অনলাইন হোক কিংবা অফলাইন, কোনো ছোটখাটো কাজ কিন্তু আপনাদের জন্য আজকে অবশ্যই আসতে পারে। তাই চেষ্টা করবেন বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার। কোনো ক্ষেত্রেই কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না, যে কোনো কাজের ক্ষেত্রে কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কিন্তু আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে হয়তো আগামী দিনে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। সকাল থেকে রাতের মধ্যে কিন্তু আপনাদের মাথা যন্ত্রণা কিংবা পেটে অথবা পিঠে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই দেরি না করে, সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নেবেন। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। যদি কারোর কাছ থেকে আপনি টাকা পেয়ে থাকেন, অর্থাৎ টাকা পাওয়ার দিন রয়েছে আজকে, তাদের কিন্তু আজকে কোনো রকম ঝামেলা না হয়ে সম্পূর্ণ কাজ সুসম্পন্ন হয়ে যাবে। আজকের দিনে মা বাবার সঙ্গে কিন্তু আজকে ক্ষণিকের জন্য তর্ক বিতর্ক দেখা দিতে পারে, তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় কিন্তু আজকে যথেষ্ট চাপ থাকবে, যার কারণে আপনি শারীরিক দিক থেকে হয়তো নিজেকে যত্ন নেওয়ার সময় পাবেন না। তাই চেষ্টা করবেন কাজের পাশাপাশি বাড়তি সময়ে নিজেকে বিশ্রাম দেওয়ার, পর্যাপ্ত পরিমাণ জলপান করবেন, পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং বন্ধুগণ অবশ্যই কিন্তু অতিরিক্ত তেল মশলাযুক্ত খাওয়া পুরোপুরিভাবে এড়িয়ে চলবেন, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে। দাম্পত্য জীবনে কিন্তু আজকে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও দিনটা বেশ ভালো হতে চলেছে। ভ্রমণের দিক থেকেও আজকের দিনটা অত্যন্ত ভালো কাটবে। যদি দূরে কোথাও যাত্রা করতে চান কিংবা কাজের সূত্রে যদি কোনো ভ্রমণের অফার আসে, অবশ্যই কিন্তু আজকে আপনি যেতে পারেন। এমনকি ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। উচ্চশিক্ষার জন্য কিন্তু বিদেশ যাত্রাও ঘটতে পারে। আজকের দিনে আপনাদের পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, এমনকি সপরিবারে বিয়ে বাড়িতেও কিন্তু আজকে যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে বাড়ি থেকে বেরানোর সময় অবশ্যই কিন্তু নিজেদের গুরুত্বপূর্ণ, দামি, মূল্যবান জিনিস যেগুলি রয়েছে
সেগুলি সতর্কতার সঙ্গে রাখার চেষ্টা করবেন, সচেতনভাবে রাখবেন। কারণ আজকের দিনে কিন্তু চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের পরিবারে কিন্তু চুরি ডাকাতি হতে পারে, আপনার আপনজনেরাই কিন্তু আপনার আজকে শত্রু হয়ে উঠতে পারে। আজকের দিনে কখনোই কিন্তু আপনার দুর্বল দিক কারোর সামনে প্রকাশ করতে যাবেন না। এমনকি চেষ্টা করবেন নিজেকে আজকে সমস্ত দিক থেকে মজবুত রাখার, মানসিক দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু নিজেকে আজকে অনেকটাই স্ট্রং রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা হচ্ছে 17, শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 10:27 থেকে বিকাল 4:10 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা আজকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন, অর্থাৎ আজকের দিনে আপনাদের কোন কোন দিক থেকে কিছুটা হলেও সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা বজায় রেখে চলতে হবে। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় এবং শুভ দিক সম্পর্কেও আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু কাজের ব্যাপারে আপনি অনেকটাই উদ্যোগী থাকবেন। যে কোনো নতুন কাজের বিষয়ে কিন্তু আপনি অত্যন্ত আগ্রহী থাকবেন, যার কারণে কোনো নতুন কাজ হোক কিংবা কঠিন কাজ হোক, যে কোনো কাজই কিন্তু আপনি আজকের দিনে অনায়াসে করে ফেলতে পারবেন। আজকের দিনে সামাজিক দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই সম্মান পাবেন। আপনার পূর্বে করা কোনো কাজের জন্য কিংবা সন্তানদের মাধ্যমে কিংবা আপনার বাবা মায়ের দ্বারা কিন্তু আপনি সমাজের কাছ থেকে অনেকটাই সম্মান লাভ করতে পারবেন। সমাজ কিন্তু আজকে আপনাকে নিয়ে অনেকটাই প্রশংসা করবে। আজকের দিনে একাধিক পথে কিন্তু আয় বাড়তে পারে, অর্থাৎ বন্ধুগণ বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনার আজকে কিন্তু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পূর্বপুরুষের সম্পত্তি থেকে অর্থ আসতে পারে, কিংবা যদি পূর্বে কোনো ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করে থাকেন সেখান থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কর্মজীবন থেকে কিংবা লটারির দিক থেকে কিংবা আপনারা যারা মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসে জড়িত রয়েছেন সেখান থেকেও কিন্তু আপনাদের বিভিন্নভাবে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বন্ধুগণ একাধিক উপায়ে অর্থ লাভের মাধ্যমে কিন্তু আপনি নিজেদের আর্থিক দিককে মজবুত করতে পারবেন। তবে বন্ধুগণ একটু সাবধানে চলাফেরা করবেন, রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিংবা বাড়িতে থাকাকালীনও কিন্তু অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। যেমন সিঁড়ি থেকে নামার সময় কিংবা যদি আপনার পূর্বে কোনো ক্ষত জায়গায় আঘাত লেগে থাকে সেদিক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এমনকি বন্ধুগণ রান্না বান্না ইত্যাদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ, যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনাকে সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় কিন্তু পরক্ষণে আপনার অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে, যার কারণে আপনার যেমন অর্থ ব্যয় হবে তেমনই কিন্তু মানসিক দিক থেকেও শারীরিক দিক থেকেও আপনি কিন্তু নিজেকে অনেকটাই দুর্বল বোধ করবেন। তো আজকের দিনে আপনাদের যদি ভ্রমণের কথা বলা হয়ে থাকে, ভ্রমণে কিন্তু আজকে না যাওয়াই ভালো। ভ্রমণে যদি আপনি দূরে কোথাও যান কিংবা যদি ভ্রমণের একান্ত পরিকল্পনা থেকে থাকে তাহলে চেষ্টা করবেন আজকের দিনে দূরে কোথাও যাত্রা না করার এবং পারলে চেষ্টা করবেন আজকের দিনের বেশিরভাগ সময় বাড়িতেই কাটানোর। এক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। তবে ভ্রমণে গেলে কিন্তু আপনার অর্থ ব্যয়ের পাশাপাশি আপনার মানসিক দিক থেকে কষ্ট বাড়তে পারে, এমনকি কোনো অতীতের বিষয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। এমন কোনো মানুষের সাথে আজকে ভ্রমণে গিয়ে দেখা হতে পারে যার কারণে কিন্তু আপনার মানসিক চাপ অনেকটাই বাড়বে। তাই চেষ্টা করবেন আজকের দিনে পরিবারের লোকেদের সাথে কিংবা ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর। আজকের দিনে শিল্পীদের জন্য কিন্তু ভালো সময় হতে চলেছে। বিশেষ করে আজকের দুপুরের পর থেকে যে সময়টা শিল্পীদের জন্য, যে কোনো শিল্পীর জন্যই কিন্তু দিনের দুপুরের পর থেকে যে সময়টা, সেই সময়টা অত্যন্ত ভালো সময় হতে চলেছে। যারা খেলাধুলো, নাচ, গান ইত্যাদি পছন্দ করেন তাদের কিন্তু এই সমস্ত দিক থেকে অফার আসতে পারে, কিংবা যদি কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকেন সেখান থেকে কিন্তু খুশির খবর অর্থাৎ ভালো কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের কিন্তু পড়াশোনায় আরো কঠোর পরিশ্রমী হয়ে উঠতে হবে, কারণ পড়াশোনার দিক থেকে হয়তো আজকের দিনটা খুব একটা ভালো হবে না, কিংবা শিক্ষা ক্ষেত্রে আপনি হয়তো খুব একটা মনোযোগী হতে পারবেন না। তাই শিক্ষা ক্ষেত্রে আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে বাদামি, শুভ সংখ্যা হচ্ছে 45, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে
বিকাল 3:51 থেকে রাত্রি 8:54 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের আজকে সতর্কতার সঙ্গে চলতে হবে, অর্থাৎ বন্ধুগণ কোন কোন দিক থেকে আজকের দিনটি লাভদায়ক হতে চলেছে এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন, এর পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, এমনকি শুভ সময় এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কেও আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, যারা নাচ গান নিয়ে আগ্রহী রয়েছেন, বিশেষ করে যারা গান নিয়ে অতিরিক্ত আগ্রহী কিংবা আপনারা যারা গান গাইতে ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, অর্থাৎ যারা গান প্রেমী বন্ধু রয়েছেন, বন্ধুগণ আজকের দিনে কিন্তু আপনাদের গান বাজনার প্রতি আরো অত্যন্ত আগ্রহ বাড়তে পারে এবং যদি কোনো ক্ষেত্রে আপনারা অনুষ্ঠানে অংশ নিতে চান, সেখানে কিন্তু চাইলে অবশ্যই আজকে অংশ নিতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পরিবারের লোকেরাও কিন্তু আপনাকে আজকে যথেষ্ট সাপোর্ট করবে যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু, অর্থাৎ আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে চাইবেন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনাদের পরিবারের লোকেদের আপনি সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে কোনো আত্মীয়কে নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য বিবাদ হতে পারে, যদিও এমন সমস্যা ক্ষণিকের জন্য দেখা দেবে। তবে বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্কে না যাওয়ার, যতটা সম্ভব চেষ্টা করবেন তর্ক বিতর্ক কলহ থেকে নিজেকে দূরে রাখার। এবার আপনাদের জানিয়ে রাখি, প্রেম জীবনের দিক থেকে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে। প্রেম জীবনে কিন্তু যারা বিবাহিত জাতক ও জাতিকা, আপনাদের মধ্যে কিন্তু আজকে সম্পর্ক অনেকটাই ভালো থাকবে। যদি দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল না, তাদের মধ্যে আজকের দিনে কিন্তু সম্পর্ক ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নিজেদের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি কিংবা অন্য কোনো সমস্যা ছিল, সেই সমস্যা কিন্তু আজকে দূর হয়ে আপনারা আজকে একে অপরের অনেক কাছাকাছি আসতে পারেন। আজকের দিনে আপনারা কিন্তু একে অপরকে বুঝবেন এবং একে অপরের প্রতি কিন্তু ভালোবাসা বৃদ্ধি পাবে। আজকের দিনে অতীতের বিষয় নিয়ে কিন্তু আপনারা অত্যন্ত চিন্তাবোধ করতে পারেন, অর্থাৎ অতীতে কোনো আপন জনকে নিয়ে কিংবা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাকে নিয়ে আপনারা কিন্তু অনেকটাই চিন্তায় পড়ে যেতে পারে না, কিংবা আপনি না চাইতেও কিন্তু আপনার মাথায় সেই চিন্তা বারবার ঘুরে ফিরে আসবে। এমনটা হওয়ার কিন্তু আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করবেন নিজেদের বর্তমানকে ঠিক করার, কখনোই কিন্তু অতীত নিয়ে কিংবা কোনো সামান্য বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে যাবেন না। তো আপনাদের এবার জানিয়ে রাখি, যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন, তাদের জন্য হয়তো খুব একটা চাকরির যোগ নেই, তবে বন্ধুগণ অনলাইনের মাধ্যমে কিন্তু কোনো ছোটখাটো কাজের অফার আপনাদের জন্য আসতে পারে। তবে যে কোনো কাজের ক্ষেত্রে জয়েন করার আগে অবশ্যই কিন্তু নিয়মাবলী ভালো করে বুঝে নেবেন। এর পাশাপাশি বাবা মার কাছ থেকে পরামর্শ নেবেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলবেন। বিশেষ করে আজকের দিনে দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ কিন্তু আপনারা সবচেয়ে বেশি পেতে চলেছেন। আজকের দিনে বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন, তাই অবশ্যই সতর্ক থাকুন। এর পাশাপাশি আগুন থেকে কিন্তু বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আগুন থেকেও সতর্ক থাকার চেষ্টা করবেন। সন্তানদের নিয়ে কিন্তু কিছুটা হলেও আপনাদের মাথা যন্ত্রণা কিংবা বিভিন্ন চিন্তা দেখা দিতে পারে, তবে পিতা মাতার সঙ্গে কিন্তু আজকে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। পূর্বে করা কোনো কাজের জন্য আপনি আজকে অনুতাপ বোধ করতে পারেন, অর্থাৎ কোনো অসৎ কাজের জন্য কিন্তু আপনার মনে কষ্ট দেখা দিতে পারে। তবে আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। আপনাদের আজকে শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সংখ্যা হচ্ছে 39। আজকের দিনে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 12:33 থেকে সন্ধ্যা 6:20 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা বজায় রেখে চলতে হবে। আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, এর পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও আপনাদের বিস্তারিতভাবে এই ভিডিওটিতে জানিয়ে দেব।
প্রথমেই জানিয়ে রাখি আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক একটি সময় হতে চলেছে। আজকের দিনের প্রায় সময়ই আপনারা কিন্তু অত্যন্ত খুশিতে কাটাতে পারবেন। পারিবারিক জীবনের কথা যদি বলতে চাই তাহলে আপনাদের পরিবারে কিন্তু আজকে সুখ শান্তি বজায় থাকবে। আপনাদের বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো থাকতে চলেছে এবং আজকে আপনাদের বাড়িতে কিন্তু না বলে কয়ে কোনো অতিথি আসার সম্ভাবনা রয়েছে এবং ভাই বোনেদের সাথেও কিন্তু সম্পর্ক অনেকটাই মজবুত থাকবে, ভালো থাকবে। আজকের দিনে প্রেম সম্পর্কের দিক থেকেও দিনটা মোটামুটি কাটতে চলেছে। তবে বন্ধুগণ, ক্ষণিকের জন্য কিন্তু সামান্য বিষয়ে তর্ক বিতর্ক দেখা দিতে পারে, তবে এমন সমস্যার এমন পরিস্থিতির কিন্তু খুব শীঘ্রই উন্নতি ঘটবে। আজকের দিনে ভালোবাসার মানুষের সাথে কিন্তু কেনাকাটার যোগ রয়েছে, অর্থাৎ বন্ধুগণ আপনার ভালোবাসার মানুষ আপনার স্ত্রী কিংবা স্বামীর সাথে কিন্তু আজকে আপনি কেনাকাটা করতে যেতে পারেন। আজকের দিনে কোনো কারণে আপনাদের মন অনেকটাই অস্থির থাকতে পারে কিংবা কোনো কারণের জন্য কিন্তু আপনি অনুতাপ বোধ করতে পারেন। আপনার নিজের করা কোনো কাজের জন্য আপনি কিন্তু অনুতাপ বোধ করতে পারেন। তবে বিভিন্ন মাধ্যমে কিন্তু খুশির খবর আসারও সম্ভাবনা রয়েছে, যেমন আত্মীয়দের কাছ থেকে কোনো বিষয়ে খুশির খবর আসতে পারে, এমনকি সন্তানদের দিক থেকে কোনো খুশির খবর আসারও প্রবল সম্ভাবনা রয়েছে। তো এবার আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে কিন্তু আপনি না চাইতেও কোনো পুলিশি ঝামেলায় কিংবা আইনি কোনো সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই আপনাকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলতে হবে এই সমস্ত দিক থেকে। কোর্ট কাছারির দিক থেকে কিন্তু অবশ্যই আপনাকে সতর্কতা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। রাজনৈতিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি কাটতে চলেছে। যারা রাজনীতি সম্বন্ধে জড়িত তাদের কিন্তু অবশ্যই আজকের দিনে সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও বন্ধুগণ আপনি নিজের কর্মফল পেয়ে যাবেন, অর্থাৎ নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনি আজকে ফলাফল পাবেন। আজকের দিনে কিছুটা হলেও আপনাদের বাড়তি খরচ বাড়তে পারে, তবে চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করে যতটা না হলেই নয় ঠিক ততটা অর্থ ব্যয় করা, অর্থাৎ অর্থ ব্যয়ের পাশাপাশি কিন্তু আপনাকে সঞ্চয়ের দিকটাও ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যা আপনার আগামী দিনে অনেকটাই কাজে লাগবে। যারা সেলাইয়ের কাজ করেন কিংবা যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন তাদের হাতে কিন্তু আজ বড় কোনো অফার আসতে পারে, বেশ বড় কোনো ডিল কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করবেন, নিজেদের 100 ভাগ দিয়ে কাজ করবেন যে কোনো কাজের ক্ষেত্রে, এবং চেষ্টা করবেন কাস্টমারকে সর্বদা আপনার কাছে স্থির রাখার জন্য। প্রত্যেক কাস্টমারের সাথে কিন্তু সর্বদা ভালো ব্যবহার করা, কারণ আপনার ব্যবহারই কিন্তু তাকে আটকে রাখবে কিংবা আপনার ব্যবহারই কিন্তু আপনার সবচেয়ে বড় পরিচয়। তো এবার আপনাদের জানিয়ে রাখি যারা কৃষি বন্ধু রয়েছেন, কৃষকরা হয়তো আজকে খুব একটা লাভ করতে নাও পারেন। যদি আবহাওয়ার খুব একটা পরিবর্তন দেখা দিয়ে থাকে তাহলে হয়তো কিছুটা হলেও আপনাদের সমস্যা দেখা দিতে পারে, তবে বেশিরভাগ কৃষি যারা করেন, কৃষি বন্ধু যারা রয়েছেন বেশিরভাগ তাদের জন্য কিন্তু মোটামুটি দিনটা ভালো হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটা ভালো কাটবে। তবে বন্ধুগণ যারা বিশেষ করে এই রাশির জাতক রয়েছেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু তুমুল ঝগড়া আজকে বাঁধতে পারে, তাই চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্কে না যাওয়ার। আপনাদের আজকে সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে 14। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7:40 থেকে দুপুর 1:13 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনাদের কর্মজীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক, শিক্ষাক্ষেত্র ইত্যাদি বিষয়ে জানতে পারবেন। এমনকি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও কিন্তু জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন কিংবা বন্ধুগণ যদি আগে কোনো কাজ করতেন সেই কাজ যদি আপনার ভুলবশত ছেড়ে গিয়ে থাকে, সেই কাজ থেকে যদি আপনি বাতিল হয়ে থাকেন, আপনাদের কিন্তু কাজের জন্য আজকে বেশ ভালো যোগাযোগ হতে পারে, অর্থাৎ নতুন কোনো কাজের জন্য কিন্তু আজকে বেশ ভালো অফার আসার সম্ভাবনা রয়েছে। অনলাইন হোক কিংবা অফলাইন কোনো ছোটখাটো কাজ কিন্তু আপনাদের জন্য আজকে অবশ্যই আসতে পারে, তাই চেষ্টা করবেন বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার। কোনো ক্ষেত্রেই কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না, যে কোনো কাজের ক্ষেত্রে কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কিন্তু আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, সেক্ষেত্রে হয়তো আগামী দিনে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। সকাল থেকে রাতের মধ্যে কিন্তু আপনাদের
মাথা যন্ত্রণা কিংবা পেটে অথবা পিঠে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই দেরি না করে, সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নেবেন। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। যদি কারোর কাছ থেকে আপনি টাকা পেয়ে থাকেন, অর্থাৎ টাকা পাওয়ার দিন রয়েছে আজকে, তাদের কিন্তু আজকে কোনো রকম ঝামেলা না হয়ে সম্পূর্ণ কাজ সুসম্পন্ন হয়ে যাবে। আজকের দিনে মা বাবার সঙ্গে কিন্তু আজকে ক্ষণিকের জন্য তর্ক বিতর্ক দেখা দিতে পারে, তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় কিন্তু আজকে যথেষ্ট চাপ থাকবে, যার কারণে আপনি শারীরিক দিক থেকে হয়তো নিজেকে যত্ন নেওয়ার সময় পাবেন না। তাই চেষ্টা করবেন কাজের পাশাপাশি বাড়তি সময়ে নিজেকে বিশ্রাম দেওয়ার, পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন, পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং বন্ধুগণ অবশ্যই কিন্তু অতিরিক্ত তেল মশলাযুক্ত খাওয়া পুরোপুরিভাবে এড়িয়ে চলবেন, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে। দাম্পত্য জীবনে কিন্তু আজকে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও দিনটা বেশ ভালো হতে চলেছে। ভ্রমণের দিক থেকেও আজকের দিনটা অত্যন্ত ভালো কাটবে। যদি দূরে কোথাও যাত্রা করতে চান কিংবা কাজের সূত্রে যদি কোনো ভ্রমণের অফার আসে, অবশ্যই কিন্তু আজকে আপনি যেতে পারেন। এমনকি ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। উচ্চশিক্ষার জন্য কিন্তু বিদেশ যাত্রাও ঘটতে পারে। আজকের দিনে আপনাদের পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, এমনকি সপরিবারে বিয়ে বাড়িতেও কিন্তু আজকে যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে বাড়ি থেকে বেরানোর সময় অবশ্যই কিন্তু নিজেদের গুরুত্বপূর্ণ দামি মূল্যবান জিনিস যেগুলি রয়েছে সেগুলি সতর্কতার সঙ্গে রাখার চেষ্টা করবেন, সচেতনভাবে রাখবেন, কারণ আজকের দিনে কিন্তু চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের পরিবারে কিন্তু চুরি ডাকাতি হতে পারে, আপনার আপনজনেরাই কিন্তু আপনার আজকে শত্রু হয়ে উঠতে পারে। আজকের দিনে কখনোই কিন্তু আপনার দুর্বল দিক কারোর সামনে প্রকাশ করতে যাবেন না, এমনকি চেষ্টা করবেন নিজেকে আজকে সমস্ত দিক থেকে মজবুত রাখার, মানসিক দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু নিজেকে আজকে অনেকটাই স্ট্রং রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা হচ্ছে 17, শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 10:27 থেকে বিকাল 4:10 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।